লা আসআলুকুম আলাইহি আজরান, যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে উম্মত, এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার দন্ত মুবারক ফেলে ভেঙে দিয়েছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তায়েফের তাগড়া তাগড়া যুবকের দল আমারে পাথর মারতে মারতে পিঠটারে লাল বানায় ফেলছে রক্ত দিয়া। জিব্রাইল কো নবী গো, একটা বার আমার অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উঠাইয়া কাফের গুলোরে পাথর দিয়া মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলে, হে ও আমার জিব্রাইল, আমি নবী যদি বদদুয়া দেই আর তুমি যদি তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দাও, তাইলে সুমহান দিনের দাওয়াত আমি কার কাছে দিব? এই জন্য আমার নবী বলে, ও জিবরাইল, না না, আমি অভিশাপ দেই না রে জিবরাইল, আমি হেদায়েতের দোয়া করি। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব কয়, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তাইলে কি চান? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতের যিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম আমার নবীর থুতু মুবারক পান করেছেন, যিনি দুনিয়াতে এসে সর্বপ্রথম আমার নবীজিকে সালাম দিয়েছেন, তিনি হলো মৌলা আলী। এই আলী নামটা দুনিয়ার কেউ রাখে নাই, এই আলী নামটা রেখেছেন আমার আল্লাহ। আর দুনিয়াতে ওনার আম্মা, যার নাম হলো ফাতেমা, মৌলা আলীর আম্মার নাম কি? ফাতেমা। মৌলা আলীর আম্মা জান ফাতেমা, তিনি নাম রেখেছেন হায়দার। তিনি নাম রেখেছেন কি? হায়দার। এই জন্য আমরা সুন্নিরা যখন স্লোগান দেই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, এই স্লোগানটা হলো, একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, একটা হলো রিসালাতের স্লোগান, আর একটা হলো বেলায়াতের স্লোগান। বেলায়াতের সম্রাট, মারিফতের সম্রাট মৌলা আলী থেকে শুরু হয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছ থেকে তরিকতের কাজ চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। যেই পীর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, যদি দুশমনি করে, তাহলে সে কখনো রাসূলুল্লাহকে পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? তো আপনারা আমার কথায় কি আপনারা রাগ করেছেন? আপনারা কারা কারা খুশি হচ্ছেন একটু হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আহলে বাইতে রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আমি ওয়াইতাহিরাকুম তাতহীরা, আমি তোমাদেরকে পবিত্র বলে ঘোষণা করেছি। আমার যুবক ভাইরা, সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো একজন, আরেকজন হলো এমন একজনের মেয়ে যার নাম হলো মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, যার নাম খাতুনে জান্নাত মা ফাতেমা। এখানে একটা খটকা বাজতে পারে, অনেকে মনে করতে পারি যে আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম বলছি ফাতেমা, আবার এই দিক দিয়ে স্ত্রীর নামও বলছি ফাতেমা। ঘটনাটা কি তা? হ্যাঁ, ঘটনাটা ইতিহাস পড়লে আমরা জানবো যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের নামও ছিল ফাতেমা, আর তিনি যাকে বিয়ে করেছেন তিনি হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, জান্নাতের কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। উনিও ফাতেমা, এটাও ফাতেমা, দুই ফাতেমার পার্থক্য আছে না নাই? মা ফাতেমা হলো এমন মায়ের কন্যা যে মা হলো খাদিজা, আল্লাহ পাক এই পৃথিবীতে একটা নারীকে সালাম দিয়েছেন, তিনি হলো হযরতে খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই মায়ের মেয়ে কিন্তু হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলো দুইজন। দুই নম্বর হলো ইমামে হাসান, তিন নম্বর হলো ইমামে হাসান,
4 নম্বর হলো ইমামে হুসাইন। এই 4 জন আহলে বাইতের অন্যতম সদস্য। কেন? আপনি কোরআন হাদিস যত গাইটা দেখবেন, যদিও নবী পাকের স্ত্রীগণ আহলে বাইতের সদস্য, কিন্তু এই 4 জন হলো স্পেশাল। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 জনের মর্যাদা স্পেশাল বাড়িয়ে দিয়েছেন বলেই এই জন্য সব সময় বেশিরভাগ এই 4 জনের ব্যাপারে আলোচনা হয়। আর যদি সোজা কথা বলতে চাই, একজন হলো জান্নাতের, এই 3 জন, এই 4 জন হলো জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের নারীদের সর্দারিনী। আর আমার নবী হলো জান্নাতের মালিক, আর আল্লাহ হলো খালেক। এই যে পাঞ্জাতনকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, পাঞ্জাতনকে ভালোবাসা আমার আল্লাহর দাবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ভালোবাসার কথাগুলোই তো আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সম্পদ, আমাদের অনুপ্রেরণা, আমাদের বেঁচে থাকার অবলম্বন। এই বাংলাদেশের মাটি ও মানুষের অস্তিত্বের বহিঃপ্রকাশ যাদের জবানের দ্বারা বের হয়। অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই এমপি মহোদয়, তিনি দেশের কথা বলেন, সংকটে কথা, দেশের সংকটে মানুষের পাশে থেকে কথা বলেন, সুন্নিয়তের কথা বলেন, ওলি আল্লাহর কথা বলেন, আহলে বাইতের কথা বলেন, গৌসে পাকের কথা বলেন, খাজা গরিবে নওয়াজের কথা বলেন, নাসিরউদ্দিন শিবশালার কথা বলেন, খাজা হযরতে কাল্লা কেসুদারাস কল্লা শরীফ রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেন। এটাই তো আমরা চাই। আর আমরা সুন্নি মানেই তো ওলি আল্লাহর পাগল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই ওলি আল্লাহর পক্ষে যারা আছে, আমি আগেও বলেছি, এখনো বলি, ওলি আল্লাহর পক্ষে যারা থাকবে, এই সার্বভৌমত্বের পক্ষে যারা থাকবে, দেশের মাটি মানুষের কল্যাণে যারা কথা বলবে, আমরা তাদের পক্ষে আছি। আমরা সেই পক্ষে কথা বলেই যাব। আমাদের কণ্ঠ রুদ্ধ করার ক্ষমতা ইনশাআল্লাহ এই দেশের কারো হবে না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আপনারা সবাই এক থাকবেন, আপনারা হৃদয়ে কথাগুলো ধারণ করবেন। শুধু কানে শুনলেন আর উড়াই ফেলে দেওয়ার নাম কিন্তু ইসলাম নয়। ইসলাম ধারণ করার নাম। শুধুমাত্র এই মাটির উপরে চলাফেরার নামই দেশপ্রেমিক হওয়া নয়। এই মাটিকে আপনার ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটিকে লালন করতে হবে। এই মাটি ও মানুষের সঙ্গে মিশে কথা বলতে হবে, তাদের পালস বুঝতে হবে। এই জন্য আমরা সত্যের পক্ষে যদি থাকতে হয়, তাহলে আমাদের ঈমানকে তাজা করতে হবে। আর ঈমানকে তাজা করার মূল মন্ত্র হলো আহলে বায়তের মহব্বত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকে, যাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত থাকে, সে অন্তত পক্ষে কখনো মুনাফিক হয় না। কি হয় না? আঙ্গদেশের মধ্যে সকালে কয়েক কথা, বিকালে আরেক কথা, বান্ডেল পাইলে 3 কথা। বান্ডেল দিলে কি হয়ে যায়? বিক্রি হয়ে যায়। এই যে দেখেন কি আন্দোলন। আজকে দেখলাম স্পিড বোট নিয়ে গেলাম, অনেক দূরে, সে জাহিরপুরে গেলাম দিনের বেলা মাহফিল করতে, অনেক ভিতরে, সেখান থেকে প্রোগ্রাম করে এসেছি। তবে অনুরোধ করে বলবো, আপনাদেরকে বলছি, যাই করেন আর না করেন, কাউকে ধোঁকা দিয়েন না। একমাত্র একজনকে সন্তুষ্টি করার জন্য কথা বলবো। উঁচু কণ্ঠে আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ। তাহলে আহলে বায়তকে ভালোবাসা, এটা আমার আল্লাহর দাবি। আল্লাহ কোরআনে বলছেন, قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন, আমার আল্লাহ নবীরে দিয়া বলাই, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর সাক্ষী হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার সমকক্ষ কেউ, আমি অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। এ বন্ধু খবরদার, আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবীর জবান মোবারকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান। যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে উম্মত, এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার দন্ত মোবারক ফেলে ভেঙে দিয়েছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না।
তায়েফের তাগড়া তাগড়া যুবকের দল আমারে পাথর মারতে মারতে পিঠটারে লাল বানায় ফেলছে রক্ত দিয়া। জিব্রাইল কো নবী গো একটা বার আমার অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উঠাইয়া কাফের গুলোরে পাথর দিয়া মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলে, হে ও আমার জিব্রাইল, আমি নবী যদি বদদুয়া দেই আর তুমি যদি তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দাও, তাইলে সুমহান দিনের দাওয়াত আমি কার কাছে দিব? এই জন্য আমার নবী বলে, ও জিব্রাইল, না না, আমি অভিশাপ দেই না রে জিবরাইল, আমি হেদায়েতের দোয়া করি। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব কয়, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তাইলে কি চান? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে সে আমি নবীর মহব্বত পেয়ে যাবে। আখাযে বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইন হাতের মধ্যে ধরলেন, ধইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা ফাতেমাকে ভালোবাসবে, যারা মৌলা আলীকে ভালোবাসবে, আমি নবী বলে দিয়ে গেলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী তাদের পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার কন না কেন? তাইলে বোঝা গেল আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা আমার আল্লাহর দায়িত্ব, আল্লাহ পাকের দাবি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঙ্গালপাড়ের বাবারা, মাই স্কুলের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, রথানের বন্ধুরা, আজকে ঈদগার ময়দানে নামাজ, আজকে ঈদগার ময়দানে ওয়াজ শুনতে এসেছেন। অথচ এই ঈদগার জমিনে যদি এবার ঈদুল ফিতরের নামাজ হয়ে থাকে, আমার তো মনে হয় এই নামাজ কার জন্য জানি জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আজকের মাহফিলটা যদি আমি এসে থাকি, ও বন্ধু, আজকে প্রথম বার্ষিক মাহফিলটা অনুষ্ঠিত হইতেছে, এমন অনেক মুরব্বী আছে অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এখানে অনেক লোক আছে বিদেশের জমিন থেকে মাহফিলের দিকে তাকায় রয়েছে। আজকে যারা হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে এসেছি, না জানি রে এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, হয়তো একদিন চলে যাব, যাওয়ার আগে আহলে বায়তের মহব্বতটা ভালো করে বুঝালন। আমার নবী, আপনার নবী বলে, আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ কোন লাগে লাগে? নদীর মধ্যে নৌকা আছে না নাই? স্পিড বোট আছে না নাই? ঠিক এমন একটা প্লাবন হইছিল, ওই প্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালামকে যারা মানে নাই তারা ডুবে মারা গেছে, আর যারা মেনেছেন, কালিমা পড়েছেন, ওই লোকগুলো নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে আরোহণ করায় বেঁচে গিয়েছিল। আল্লাহর হাবিব বলে, গো নূহ নবীর কিস্তি হলো আমার আহলে বায়ত, আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে উঠে যেমন করে মানুষ বেঁচেছে এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত, যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে, এদেরকে টাকা দিয়া কিনা যাবে না। আমি কি বিক্রি হইতে পারি না? আমারে কি অনেক জায়গা গেলে কি সম্মান করতো না? যদি একটু রংটা ফাল্টাই, গোপনে গোপনে যদি কই যে আমি আসি আপনাদের সাথে, আমার আদর করতো না? দুনিয়ার আদর আমার দরকার আছে? আমি কারে চাইতেছি? আমি সন্তুষ্ট করব কাকে? আমরা সুন্নিরা মুনাফিক না, ঠিক কিনা? এটা আমরা প্রমাণ করে ফেলাইছি। এই যে ক্রাইসিস গেছে দেশের, বহুত বিপরীতে লোকজন বহুত চেষ্টা করছে যে আমাদেরকে কোনো না কোনো ভাবে কিছু করার জন্য, কিন্তু আমাদেরকে এমন কোন কাজ দেখাইতে পারে নাই, ধরতে পারে নাই যে আমরা চুরি করেছি, মুনাফিকি করেছি, ডাকাতি করেছি, লুট করেছি, হত্যা করেছি, গুম করেছি, রাহাজানি করেছি, ছিনতাই করেছি। একটা প্রমাণ দিতে পারে নাই। আরে সুন্নিদের এই প্রমাণ দিবে কোথায় থেকে? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকে আগে থেকে বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকের কাছে বিক্রি হয়ে গেছে, আর তুমি আমাদেরকে কি কিনবার, কি অফার দিবা? কথা কোন ঠিক না বেটি? আমরা আহলে বায়তের পাগল। কারা কারা পাঞ্জাতনের পাগল হাত তোলেন না কেন?
নারায়ে তাকবীর। অনেকে রেখা তুলছে কেন? এই আওয়াজ করে কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মারহাবাগন। হাত নামান। আমরা সুন্নি যারা গরিব হইতে পারি, দিনে আইনা দিনে খাইতে পারি, কারেন্টটা জাল দিয়া মাছ। এক বছর আমার ওই দিন কয়, হুজুর আপনি যদি ওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন? ইজাজত কা, থ্যাংক ইউ। এক বেচারা আমাদের ভাইজান যেতেছে, দোয়া করে দেন, দোয়া করে হাত তোলে, হাত তোলে, সব ভালোবাসার মানুষ। মারহাবা। দাঁড়ান দাঁড়ান, আমি হাত তুলে দিই। এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। যেখানে আমরা আছি সেখানে, মহোদয় যেখানে আমরা আছি সেখানে, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সকলকে আলহামদুলিল্লাহ কোন। আজকের মাহফিলটা অনেক সুন্দর একটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, আমিন কোন। সবাই মহব্বতে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। একটু ঢেউ তুলেন না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু মহব্বতে বলেন আল্লাহ, 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে পড়লে রাসূল খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ, বল্লা আমারি মতের নিদান, জোরে, আমারি মতের নিদান, থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, কণ্ঠটা তো আল্লাহ দিছে, নবীর জন্য বিলাই দেন না। ইয়া রাসূলুল্লাহ,
মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া দিও নবী গো পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মতের নিদান মাশাআল্লাহ এ আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান কথা নাই চুপচাপ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন হায়াতের মালিককে কেন আমি আপনাদের সামনে ঈমানের কথা বলতেছি যদি বাঙ্গাল পারে কোন গুরুস্থান থাকে খবর নিয়ে দেখেন বৃষ্টির পানিতে গলা পর্যন্ত কবর ভরে গেছে গড়ের তলে দিয়া পানি পড়লে পানিটা বন্ধ করে দেন অথচ আপনার আব্বা কবরে হাড্ডিগুলা ভাসতেছে কিন্তু কবরের খবর নেওয়ার আমাদের টাইম নাই ঈদের দিন নতুন জামা লইয়া কত আনন্দ আর কত গান বাদ্যে মজা রইলেন কিন্তু আমার আব্বা কবরে আপনার আম্মার কবরে তো কেউ যান নাই জিয়ারতের জন্য একবার গিয়ে আর খবর নেন নাই বন্ধু খবরদার বলে দিয়ে যায় এই দুনিয়া রঙের তামাশা বন্ধ করুন এই দুনিয়া দুনিয়া নয় এই দুনিয়ার পরে আরো খেলা আছে না নাই সব খেলা অন্ধকার হয়ে যাবে যদি অন্তরের ভিতরে আহলে বাইতের প্রেম না থাকে সব খেলা বন্ধ হয়ে যাবে যদি অন্তরে আহলে বাইতের মহব্বত না আপনার নবী বলতেছে ও পৃথিবীর মানুষ আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করো এদেরকে যারা মহব্বত করবে ওই ভালোবাসার বাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে আমি বাঙ্গাল পারে বলতে চাই রথানিতে বলতে চাই আপনারা জবান খুলে বলুন আমার নবী বাঙ্গাল পারে গুরুস্থানের কবরের ভিতরে আসার ক্ষমতা আছে না নাই আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে বন্ধুগণ আমি আহলে বাইতের মহব্বত বলতেছি কবর দিকে তাকাইয়া আহলে বাইতের মহব্বতের কথা বলতেছি হাসরের ময়দানের দিকে তাকাইয়া আমার নবী আপনার নবী বলে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো তাইলে নবীরে ভালোবাসলে কবরে সুখ আছে আল্লাহরে ভালোবাসলে কবরে সুখ আছে ওই আহলে বাইতকে ভালোবাসলে কবরে সুখ আছে এই তিনটা জায়গায় যদি ভুল করেন তাইলে কবরে গেলে লম্বা বানায় ফেলাইব কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা এই জায়গায় যারা গেছে তারা জানে কবরটা কি জিনিস আজকে যারা গুরুস্থানের ভিতরে একা একা পয়রা রইছে এই মুহূর্তে যদি আমি একটা ছেলের ডাক এক দাঁড়ানো তুমি আসুন যারা বয়ে রইছে এই মুহূর্তে যদি তারে আমি কই বাঙ্গালপাড়া গুরুস্থানে যাও যাই একটা ভাঙ্গা কবরের ভিতরে রাত্রে বেলা ঘুমায় থাকবা যাইবনি কেরে আর যদি দিনের বেলা কয় গুরুস্থানে যাও যাইবনি যাইব ও আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোগাইলে ডর বয়স কহলি বুইলা যায় যে গুরুস্থানে যাইতে তুমি ডরাও তোমার দাদা দাদি ওই গুরুস্থানে পড়ে রইছে আমার দাদা দাদি ওই গুরুস্থানে জনম জনম পড়ে রইছে আর যেই গুরুস্থানে যাইতে ডরাইতেছ বৃষ্টি নাই বাদলা নাই দিন নাই রাত নাই আজীবন হনে পড়ে তো লাগবো কেউ খবর লইতো না কথা কোন ঠিক না কর সেতিনা দিকে মনে করছে না ভালো ভালো হয়ে যাবে
ঠেঙ্গে নালাড়ি বেঙ্গালে বুঝরে সেরা বাবা টান মারানো নদীর ফারছে বাবা খাও না ঠেঙ্গে বেঙ্গালে বাইতাছে একটু করে করছি একটু পরে ধরতাছি বইতে একটু আল্লাহর রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই আন্নার রাই তৈলে ডরাই রাইতে বুগাইলে ডর বয়স কলি বুইলা যায় আল্লাহর রাই তৈলে ডরাই রাইতে বুগাইলে ডর বয়স কলি বুইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে বাঙাল পারভাসী বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই রাতে গাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি গাইলে ডর বয়স কলি বইলা যায় দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে পোগাইলে ডর বয়স কলি বইলা যায় কবর বড় সাংঘাতিক জায়গা এই মুরব্বী বইয়ে রয়েছে বয়স কত আব্বা হ্যাঁ আপনি বয়স কত ৮০-৮৫ কিতা কইছে ৮০-৮৫ আরে ফুলাফান সাফা সুবা বাইঙ্গা কি অবস্থা মাশাআল্লাহ আল্লাহ আরো হায়াত দারাজ করুক আমিন কোন না গেলে আরো হায়াত দারাজ করুক আমিন কোন কি অবস্থা মোবাইল মনে গাড়ির গেডির ঘাড় ক্ষয় হয়ে গেছে মোবাইল মনে চোখের জ্যোতি হারাইয়া গেছে মোবাইল মনে ফিডের দাঁড়াত ব্যথা হয়ে গেছে টাইম লস মানি লস এভরিথিং লস হয়ে গেছে মোবাইলের কারণে আর এই মুরব্বীরা এখনো পর্যন্ত দেখে কারণ তাদের আমলে মোবাইল ছিল না আর এখন ফরমালিন আইসা খাওয়ান খাইতে এমন বেজাল হয়ে গেছে একদিক দা শরীরের ভিতরে রক্ত নাই আরেক দিক দিয়ে খাওয়ানোর মধ্যে সুষম বন্টন নাই একদিক দা বেজাল আরেক দিক দা বেজাল বেজালে বেজালে জীবন বড় জঞ্জাল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মোবাইল ছোট ছোট ফুলাফান ৮টা-৯টা চলে ছোট ছোট ফুলাফান প্রত্যেকটার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল গজব আয়া করছে গজব প্রত্যেকটা ফুলাফানের মোবাইল চেক দিলে দেখে হোয়াটসঅ্যাপের মধ্যে হাই লিখে রাখছে সব চেক করে দেখেন খবর দেখেন আরে ফ্রেন্ড ভর্তি ফ্রেন্ড অভাব নাই কিন্তু ১ টাকা বিপদে ভইরা চাইলে দেখবা কেউ নাই আইসিতে ভর্তিয়া দেহ বন্ধু কারো হইতা না কালকে মইরা দেখো না জানাজার মাঠের মধ্যে দেখবা মাটিটাও দিত না বন্ধু যাবো ক্রিকেট খেলার মাঠের ভিতরে এই পৃথিবীর কেউ সুখের ভাগ নেওয়ার জন্য অভাব নাই দুঃখের ভাগ কেউ নাই না কথা কোন ঠিক না প্রেমিক এর হের হয় না প্রেমিক হওয়া হালে বাইতে তারা তোমাদেরকে ছাড়া আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে যেটা লাভ হবে না কি একটা অবস্থা প্রত্যেকটা হাতে মোবাইল 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 এটা কি হালকা গজব না ফুরা গজব ফুরা গজব তাহলে আহলে বাইতের মহব্বত দরকার আছে কিনা আরো বড় করে আছে কিনা
আঙ্গ দেশে তো অনেকে আছে এজিদের পক্ষে কথা আসেনি, এজিদের কয় রহমাতুল্লাহ আলাই, নাউজুবিল্লাহ জোরে কর না গেলে গা। এ আমার ফুলা ভান্ডি কই, ফুলা ভান্ডি আসেনি রে, ফুলা ভান্ডি এজিদের কি রহমাতুল্লাহ কোন যাইব? এজিদ কি রহমাতুল্লাহ নাকি লানাতুল্লাহ? এর উপরে কি রহমত না গজব? আজরা রহমত না গজব? ফুলের মালা না সুতার বাড়ি হাত নামান চিন্না লইেন। আমরা আহলে বাইতের পাগল, কথা কোন ঠিক কিনা? আঙ্গতে সে মনে অনেক লোক আছে কয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? দাওয়াতে গেছিল। মুঝে কুফা ওয়ালো সবাই मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो सबाई मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हो खुदा जाने कैसी ये मेज़बानी बहादुर पियासो कहे बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो जे माथा झुका तो আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে ঠিক না?